আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট অ্যামাজন হল শেয়ার করব, আর তার সাথে সেই প্রোডাক্টগুলোর রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। 2 মাস হয়ে গেল আমি এগুলো পারচেস করেছি, কিছুগুলো তো আরো আগে পারচেস, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পারচেসের পর আমি যে কিছুদিন ধরে ইউজ করেছি তার একটা ছোট্ট রিভিউ, যেটা আমি ফিল করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি এই ভিডিওটা হেল্পফুল হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রোডাক্ট আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ফেস ওয়াশ। আমার কিছুদিন ধরে একটা ক্লিনজারের দরকার ছিল, সেই সময় ক্লিনজার পরপর আমার শেষ হয়ে গেছিল বলে তো আমি ইনস্টাগ্রাম স্ক্রল করতে গিয়ে এই ফেস ওয়াশটার ব্যাপারে জানতে পারি। আর সেটা হচ্ছে রাস্টিক আর্টের নিম বেসিল ফেস ওয়াশ। এটা স্পেশালি অয়েলি অ্যাকনি প্রন স্কিনের জন্য। আর আমি যখন এটা অর্ডার করি আমি খেয়াল করিনি যে ওটার সাথে একটা অ্যালোভেরাও ছিল, এই দুটোর কম্বো ছিল। তো আমি ফেস ওয়াশে ভেবে পারচেস করেছিলাম, বাট তারপর দেখলাম যে একটা অ্যালোভেরাও চলে এসছে। আর অ্যালোভেরাটা আমি বেসিক্যালি ফেস সেভিং করার সময় ইউজ করি, আর এইটা আমি ইউজ করেছি, এটা আমি যথেষ্ট ইউজ করেছি। আমার মনে হয়েছে স্কিন ভীষণ ক্লিন হয়ে যায় এটা ইউজ করার পর, ফেসটাকে ভালোভাবে ক্লিন করে দেয়। কিন্তু এটাতে জন্য আমার পিম্পলস এত বেড়ে গেছিল, আর ছোট 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 ক্লোজ কমেডন্স আমার ফেসে পুরো ভর্তি আছে, এখনো পুরোপুরি ক্লিন হয়নি। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে, কিন্তু এখনো পর্যন্ত পুরো ফেসে ভর্তি হয়ে গেছে। তো যে কারণে এখন এই মুহূর্তে আমি এটা স্টপ করে দিয়েছি। এটা শুধু যে আমার সাথে হয়েছে তা না, এটা আমার ভাইজিও ইউজ করেছিল। ও যেই দিনই ইউজ করেছে সেই দিনই সঙ্গে সঙ্গে পিম্পলস চলে এসছে ওর, আর এখনো সেই পিম্পলস ভুগছে। তো এই কারণে আমি তো একদমই তোমাদেরকে সাজেস্ট করবো না এটা পারচেস করার জন্য। কারো যদি স্যুট করে, ইউজ করছো স্যুট করে তাহলে ঠিক আছে, বাট আমি পার্সোনালি পারচেস করবোও না আর তোমাদেরকে রেকমেন্ডও করবো না, তার কারণ পিম্পলস। নেক্সট যে ফেস ওয়াশটা আমি ইউজ করেছি সেটা ফার্স্ট ইউজেই একদম রিজেক্ট করে দিয়েছি আমি। আমি কি ভেবে যেটা ইউজ করেছি, এটা সব থেকে ওয়েস্টেজ প্রোডাক্ট। এটা হচ্ছে আমরুতানের ফেস ওয়াশ। আমার সত্যি খুব বাজে লেগেছে, যারা এগুলো রিভিউ দিচ্ছে আমার খুব সন্দেহ আদৌ কি তাদের স্যুট করছে। আমি জানি না, কারণ আমার একদমই ভালো লাগেনি, কিচ্ছু মনে হয়নি, একদমই ক্লিন করে না ফেস, আমি কিছু ফিলই করি না। তো এটা একদমই পাস। এবার যে নেক্সট প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব, এটা মানে এটা ইনস্টাতে এতটাই ভাইরাল যে আমি ভাবলাম চলো ঠিক আছে একবার ট্রাই করে দেখা যাক। আর সেই প্রোডাক্টটা হচ্ছে নালপা মুরাদি তাইলাম। এটা অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করে। আমার ভাইজি আমাকে এটাই বলছে যে অয়েল কখনো ফেসে লাগিও না, ফেসে লাগিয়ে রেখো না, কারণ অয়েল ফেসের জন্য নয়। অয়েল ক্লিনজার ঠিক আছে, বাট এরকম অয়েল ফেসে লাগিয়ে রাখার পর ওটাকে 8 ঘন্টা বাদে ওয়াশ করতে হবে। সেই জন্য ও তো প্রথমেই রিজেক্ট করে দিয়েছে, বাট তাও আমি এটাকে ট্রাই করেছি। আমি এটাকে স্পেশালি ফেসেই ট্রাই করেছি, কারণ আমি ভীষণ ট্যান হয়ে যাই। আমি রোদে বেরোলে যতই সানস্ক্রিন ইউজ করি আমি ভীষণ ট্যান হয়ে যাই। আর যবে থেকে আমি এটা ইউজ করছি, সত্যি বলতে আমি এখনো পর্যন্ত, তোমরা দেখে বুঝতে পারছো আমার ফেস কতটা ক্লিন, একদম ট্যান হয়নি। আমি রোদ থেকে ফিরে আসার পর আমি এটাকে লাগিয়ে 8 ঘন্টা ওয়েট করি, দেন আমি ফেস ওয়াশ করে নিই। আর এটা সত্যিই খুব ভালো প্রোডাক্ট। তবে হ্যাঁ, যাদের অনেক দিনের পিগমেন্টেশন ডার্ক স্পট আছে হয়তো তাদের যেতে টাইম লাগবে, এটা ইউজ করতে হবে, ইউজ করতে থাকতে হবে কন্টিনিউ। আমি প্রায় প্রত্যেক দিনই আমি এটা ইউজ করি। এইটা হচ্ছে আমার কাছে সব থেকে বেস্ট প্রোডাক্ট। যদি তোমরা বলো তাহলে আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো এই প্রোডাক্ট। নেক্সট দুটো প্রোডাক্ট, সেই দুটো আয়ুর্বেদিক প্রোডাক্ট, আর আমি ইউজ করছি যবে থেকে পারচেস করেছি। তার মধ্যে আর এই দুটোই আমি স্মল সাইজে অর্ডার করেছি। তো ফার্স্ট যে প্রোডাক্ট সেটা হচ্ছে নিধিস গ্র্যান্ডমা সিক্রেট হেয়ার অয়েল। এটা অ্যাকচুয়ালি খুব ভালো হেয়ার অয়েল। যদি তোমাদের হেয়ার ফলের প্রবলেম হয় তোমরা ডেফিনেটলি এটাকে ইউজ করো। যদি ভীষণ হেয়ার লেন্থ ভীষণ ড্রাই ফ্রিজি হয়ে যায়, খুব ভালো হেল্প করবে এটা। এটা এত ভালো প্রোডাক্ট। আমি স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করি, পুরো লেন্থে আমি অ্যাপ্লাই করি, করে আমি ওভারনাইট রেখে দিই। নর্মালি লোকে ওভারনাইট রাখতে বারণ করে, বাট আমি ওভারনাইটই রাখি। আমি যখনই হেয়ার অয়েলিং করি আমি ওভারনাইট রাখি। তো এটা আমি সপ্তাহে একদিন ইউজ করি, আর একদিন আমি ডিআইওয়াই হেয়ার অয়েল ইউজ করি। তো এটা আমি তোমাদের হাইলি সাজেস্ট করবো, যারা তোমরা ডিআইওয়াই করতে চাইছো না এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। খুব ভালো, খুব ভালো হেয়ার অয়েল। এর পরেরটা তো আমি ডেফিনেটলি বড় সাইজে নেব। নেক্সট যেটা সেটা হচ্ছে যদি তোমাদের ড্যান্ড্রাফের প্রবলেম থাকে, ইচি স্ক্যাল্প হয়, তাহলে তার জন্য জাবা কুসুম আয়ুর্বেদিক স্ক্যাল্প লোশন। এটা শুধুমাত্র স্ক্যাল্পের জন্য।
খুব ভালো লোশন। আমার মাঝে মাঝে ভীষণ ইচিং এর প্রবলেম হয়, ড্যান্ড্রাফ সত্যি বলতে আমার এখন আর নেই। ল্যাকমি থেকে একটা সার্ভিস করাবার পর এই মুহূর্তে আমার স্ক্যাল্প ভীষণ ক্লিন। আর আরো একটা কারণ আছে, সেটা আমি তোমাদের পরে বলবো। বাট এইটা ড্যান্ড্রাফের জন্য আর ইচি স্ক্যাল্পের জন্য বেস্ট। ইভেন যাদের হেয়ার লস এর প্রবলেম আছে তাদেরও হেল্প করে এটা। তো আমি তোমাদেরকে হেয়ারের জন্য এই দুটো ডেফিনেটলি সাজেস্ট করবো। তোমরা এই দুটোকে ডেফিনেটলি ট্রাই করতে পারো। এটা তোমরা রেগুলার ইউজ করতে পারবে স্ক্যাল্পে, 8 ঘন্টা রেখে ধুয়ে দিতে হবে। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারবে। তোমরা ওভারনাইটও রাখতে পারো বা 2 ঘন্টা রাখলেও এনাফ। পরের যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার। তোমরা জানো আমি লরিয়ালের স্যালিসিলিক শ্যাম্পুটা পারচেস করেছিলাম এবং সেটা শেষ হয়ে গেছে। বেসিক্যালি আমি ওটারই রিফিল প্যাক কিনতে চাই, বাট ভুল করে আমি এটা কিনে ফেলি, হ্যালোরান ময়েশ্চার। এই শ্যাম্পুটা ভীষণই হাইড্রেটিং শ্যাম্পু, খুব ভালোভাবে স্ক্যাল্পটাকে ক্লিন করে দেয়। আমার খুবই ভালো লেগেছে, মানে আমার ওটাও খুব ভালো লেগেছে, আমার এটাও খুব ভালো লেগেছে। বাট লরিয়ালের যে স্যালিসিলিক শ্যাম্পুটা সেটা তোমরা রেগুলার ইউজ করতে পারবে না। রেগুলার ইউজ করে আমার হেয়ারটা একটু ফ্রিজি হয়ে গেছিল, তো তারপর থেকে আমি এটা ইউজ করেছি। এটা আমার হেয়ারটাকে যথেষ্ট ম্যানেজেবল করে দিয়েছে। তোমরা এটা ডেফিনেটলি পারচেজ করো। আর সপ্তাহে একদিন স্ক্যাল্প ক্লিন করার জন্য, প্রপার ক্লিন করার জন্য ওই শ্যাম্পুটা ইউজ করতে পারো। এরপর আমি একটা সানস্ক্রিন অর্ডার করেছি। বেসিক্যালি আমি যত সানস্ক্রিন ইউজ করছি আমার ফেসটা গ্রিজি হয়ে যাচ্ছে ভীষণ ভাবে। তো তাই আমি ভাবলাম একবার এই সানস্ক্রিনটা ট্রাই করি। আর এটা হচ্ছে সানস্কুপের এই সানস্ক্রিনটা। এটা হচ্ছে নায়াসিনামাইড সানস্ক্রিন। এটা হচ্ছে সানস্ক্রিনটা। এটার একটা স্প্রে আছে, যেটা হচ্ছে তোমরা স্প্রে হিসেবে সানস্ক্রিনটাকে ইউজ করতে পারো। তো আমি তোমাদের হাইলি সাজেস্ট করবো দুটোই পারচেস করার জন্য, কারণ এটা তো তোমরা বেসিক্যালি যারা মেকআপ করছো এটা তোমরা অ্যাপ্লাই করে চলে গেলে, এরপর মেকআপের ওপর এটা অ্যাপ্লাই করাটা তো পসিবল না। তখন তোমরা স্প্রে করে দিলে তো তোমাদের ইউভি প্রোটেকশনও থাকলো আর মেকআপও নষ্ট হলো না। তো আমি তোমাদেরকে দুটোই বলবো। আমি জাস্ট এটা ট্রাই করার জন্য পারচেস করেছিলাম, নেক্সট টাইম আমি দুটোই পারচেস করবো। এটা আমার এখন ফেভারিট সানস্ক্রিন। এবার আমি তোমাদের একটা প্রোডাক্ট দেখাতে চাই, যেটা হচ্ছে একটা আই ক্রিম। আমি বেসিক্যালি একটা ভালো আই ক্রিম খুঁজছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম বিউটি অফ জসানের আই ক্রিমটা নেবো, যেহেতু আমার ডার্ক সার্কেলস আছে প্লাস হালকা রিঙ্কলস এরও প্রবলেম আছে। কিন্তু আমি একজনের রিভিউ শুনলাম যে নিউট্রেজিনার এই আই ক্রিমটা রেকমেন্ড করছে। দুটোই রেকমেন্ড করেছে, ডিওজেও রেকমেন্ড করেছে, নিউট্রেজিনাও রেকমেন্ড করেছে। ফার্স্ট আমি এটা ইউজ করে দেখি কিরকম কি হয়। সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো আই ক্রিম। তোমরা দেখো আমার ভীষণ ডার্ক স্পট, বাট ইমিডিয়েট কোনো রেজাল্ট তো পাওয়া যাবে না, বাট তোমাদেরকে এটা রেগুলার ইউজ করতে হবে। আর অনলি নাইট টাইম ইউজ করতে হবে, কারণ এটা রেটিনল আছে। এরপর একটা প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে রোল অন। আর যেটা আমি অনেক আগেই পারচেস করেছি, অফকোর্স একজন ইউটিউবারকে দেখি আমি পারচেস করেছি। তো এটার আমি বেসিক্যালি সোপ ইউজ করি, বডি লোশন ইউজ করি, আর এখন আমি রোল অন কিনেছি। এটা হচ্ছে ইয়ারলে ইংলিশ ল্যাভেন্ডার রোল অন। সত্যি বলতে ফ্রেগরেন্স আমার একদম পছন্দ না, একদম না। আর এটা অ্যাপ্লাই করার পর একটা হোয়াইট কাস্ট দেয়, যেটা তো আরোই পছন্দ না। আর ঠিক আছে, স্মেলটা ঠিকঠাক, আমার পছন্দ না। আমার এরকম স্ট্রং ফ্রেগরেন্স পছন্দ হয় না, আমার ভীষণ হেডেক দেয়। তো আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা ভালো রোল অন চাও তাহলে কেমিস্টার প্লের উডটা নিতে পারো। খুব ভালো, খুব মানে খুব একটা ভালো মাইল্ড ফ্রেগরেন্স। আর এমনিতেও আমার উডের ফ্রেগরেন্স ভীষণ ভালো লাগে, তোমরা ওটাকে ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো এই ছিল আমার প্রোডাক্ট এবং রিভিউ। তার সাথে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও।